নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে হাইকোর্টে দাঁড়িয়ে নিজের বক্তব্য নিজে রাখলেন এবং তিনি যা বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ সেখানকার বিচারক যিনি ছিলেন সেই বিচারককে তিনি বললেন হাইকোর্টে, আপনি আমার এই কেসটার থেকে নিজেকে সরিয়ে নিন, কারণ আমি আপনার উপর আর ভরসাই করতে পারছি না। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার কারণ এর আগেই আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে যেভাবে সওয়াল জবাব করেছিলেন, তাতে অবশ্যই সেটা একটা খবরের হেডলাইন হয়েছিল, সারা দেশে সেটা চর্চার বিষয় তৈরি হয়েছিল। এবং এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিজের জন্য যেভাবে কোর্টে গেলেন, হাইকোর্টে গেলেন এবং গিয়ে তিনি ইন পার্সন মামলাটায় সরাসরি ভূমিকা নিলেন, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনাদের বলি এই মুহূর্তে কি ঘটনা ঘটেছিল। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া, তাদেরকে নিয়ে সম্পূর্ণ এই মুহূর্তে ট্রায়াল কোর্ট, যে দিল্লিতে ট্রায়াল কোর্ট, লোয়ার কোর্ট যেটাকে বলা হয়, সেই কোর্ট থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তার আগে অবশ্য তাকে জেল খাটতে হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন কেসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী একদম অ্যারেস্টেড হচ্ছে, এটা অবশ্যই একটা বড় সড়ো ইস্যু তৈরি হয়। কিন্তু মুখ্যমন্ত্রী অ্যারেস্টেড হলেন এবং দিল্লিতে আপ সরকার পড়ে গেল, কিন্তু তার পরবর্তীতেও অরবিন্দ কেজরিওয়াল সম্পূর্ণভাবে তিনি জামিনে বেরিয়ে এসেছিলেন এবং জামিনে তাকে যখন লোয়ার কোর্ট থেকে জামিন দেওয়া হয়, তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। তো সেই সময়টায় আমরা দেখতে পাই একদম সরাসরি সিবিআই এর তরফ থেকে এই কোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে চলে যাওয়া হয় হাইকোর্টে এবং হাইকোর্টে এই মুহূর্তে কেসটা চলছে এবং হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়ে কি বললেন, বিচারপতি তার এগেনস্টে দাঁড়িয়ে কি বললেন, সম্পূর্ণটা আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করব। কিন্তু কেন বিচারপতির ওপর অরবিন্দ কেজরিওয়াল ভরসা রাখতে পারছে না সেটাও তিনি ব্যক্ত করেছেন, কেন শুনবেন। তার কারণ বিচারপতি আরএসএস এর বিভিন্ন সভায় উপস্থিত থাকেন, তেমন একটা অভিযোগ তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, অবশ্যই আপনাদের সামনে পুরোটা ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই অরবিন্দ কেজরিওয়াল তিনি সরাসরি কোট অন কোট যে কথাটা বলেন, নো হোপ অফ জাস্টিস ফ্রম দিস কোর্ট ফর মি রাইট নাও। তার কারণটা হচ্ছে লিকার স্ক্যামে তাকে সরাসরি ধরা হয় এবং তিনি এই মুহূর্তে বলেন আপনার ওপর থেকে, বিচারকের দিকে তাকিয়ে তিনি বলেন আপনার ওপর থেকে আমার ভরসা উঠে গেছে। তার কারণ একদম কনফিডেন্স চলে যাওয়ার পেছনে যে মূল বক্তব্যটা রেখেছেন তিনি, সেটা বলছেন অখিল ভারতীয় অবিভক্ত পরিষদ, তাদের যে 4টে অনুষ্ঠান, যেটা আরএসএস সমর্থিত অনুষ্ঠান প্রত্যেকটাই, সেখানে আপনি চারবার গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনার যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি, তার পরবর্তীতে আমার কখনোই আপনার উপর আর এই মুহূর্তে কোনো ধরনের ভরসা নেই এবং আমি আর্জি জানাচ্ছি কোর্টের কাছে যে আপনাকে যেন এই মুহূর্তে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ আরএসএস এর যে বিচারধারা, তার সঙ্গে আমার যে বিচারধারা, দুটো মেনে না। তাই আমার মনে হয় আমি এই কেসে ন্যায় পাবো না হাইকোর্ট থেকে, যদি আপনি বিচারক থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, আপনারা বোঝার চেষ্টা করুন। একটা কেসের ক্ষেত্রে যিনি একজন পার্টি, তিনি সরাসরি বলছেন যে আমি বিচারকের উপর ভরসা রাখতে পারছি না, কারণ বিচারক তিনি আরএসএস এর বিভিন্ন কার্যক্রমে যান এবং সেই ক্ষেত্রেই সম্পূর্ণ একদম অভিযোগের তীরটা ওঠে জাস্টিস স্বর্ণ কান্তা শর্মা, তিনি সরাসরি হাইকোর্টের বিচারপতি হিসেবে ছিলেন এবং তাকেই সরাসরি এইভাবে অভিযুক্ত করেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি বলেন যে সম্পূর্ণটা যে শুনানিটা হয়েছিল ট্রায়াল কোর্টে, সেটা 9 মাস ধরে শুনানিটা হয়েছিল এবং 9 মাসের শুনানির পর আমাকে ট্রায়াল কোর্ট ছেড়ে দিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে যখন সিবিআই সরাসরি চলে এলো এই রায়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে, তখন 5 মিনিটের মধ্যে, মাত্র 5 মিনিটের মধ্যে ট্রায়াল কোর্টের সমস্ত রায়কে ভুল বলে দিলেন আপনারা। এবং এই যে ভুল বলে দেয়া, সেখান থেকেই আমার মূল একটা সন্দেহ তৈরি হয় যে 9 মাস ধরে যে বিচার পদ্ধতি চললো ট্রায়াল কোর্টে, সেই ট্রায়াল কোর্টের পরবর্তীতে যখন রায়টা এলো, সেটাকে সম্পূর্ণ 5 মিনিট বিচারটা শুনেই, সম্পূর্ণ শুনানিটা 5 মিনিট হাইকোর্ট শুনলো এবং আপনি ভুল বলে দিলেন ট্রায়াল কোর্টের বিচারটাকে, এটা কিভাবে হতে পারে। তারপর তিনি একদম সরাসরি বলেন যে তাই জন্য আমি এই কোর্টের কাছে এই মুহূর্তে জাজ বদল করার একটা আর্জি নিয়ে এসেছি। তো সেই সময় তার যে বক্তব্যটা তিনি রাখেন যে আরএসএস এর কার্যক্রমে আপনি গিয়েছেন, তাই আপনার কাছ থেকে ন্যায় বিচার আমি পাবো সেটা আমার মনে হয় না। তো সেই সময় জাস্টিস ফিরিয়ে তাকে উত্তর দেন, আমি আরএসএস এর বিচারধারা ফলো করি, আপনি এটা বলতে চান, তাহলে আপনি কি এটা বলতে পারেন কোনোদিন আমার কাছ থেকে কোনো ধরনের রাজনৈতিক কোনো স্টেটমেন্ট বেরিয়েছে?
অর্থাৎ আরএসএস এর বিচারধারা আপনি বলছেন আমি ফলো করি, তা আপনি কি এরকম কিছু দেখাতে পারবেন যে আমার কাছ থেকে রাজনৈতিক কোনো স্টেটমেন্ট বেরিয়েছে, আপনি আমার যে সত্তা সেটাকে যে চ্যালেঞ্জ করছেন? তো তখন কেজরিওয়াল বলেন আমি এই ধরনের কোনো কথা বলিনি, আরএসএস এর বিচারের সাথে আমার বিচার মেলে না, তাই আমি আপনার ওপর বিশ্বাস রাখতে পারছি না, এবং আপনি সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কেস থেকে সরে দাঁড়ান, তাহলেই আমি সুবিচারের আশা করতে পারি। এই সময় বিচারপতি আর কিছু বলতেই না পেরে তিনি বলেন আপনি খুব ভালো দলিল দিয়েছেন এবং আপনি উকিল হতে পারেন। তো তখন অরবিন্দ কেজরিওয়াল উল্টে তাকে বলেন যে আমি যে পেশায় আছি আমি অত্যন্ত খুশি আছি, আমার এর পরবর্তীতে আর কোনো পেশায় যাওয়ার দরকার নেই, আপনি শুধু এই কেস থেকে সরে যান। কিন্তু সিবিআই এর তরফ থেকে তৎকালীন সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি উপস্থিত ছিলেন দিল্লি হাইকোর্টে, এবং তিনি বলেন যে এই কেজরিওয়াল যে বক্তব্য রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল, তার উপর সম্পূর্ণভাবে একটা কেস হওয়া উচিত, এবং না হলে যে কেউ যে কোনো দিন এসে বলবেন যে আপনাকে সরিয়ে দেওয়া দরকার, অর্থাৎ হাইকোর্টের বিচারপতি তাকে সরিয়ে দেওয়ার জন্য আমি আর্জি জানাচ্ছি, এটা যে কেউ যে কোনো সময় এসে বলতে পারে। অরবিন্দ কেজরিওয়াল সেরকম একটা দিক নির্দেশ করছে, সেরকম একটা জায়গা তৈরি করে দিচ্ছে। তো তার পরবর্তীতে একদম হাইকোর্টের 9 মার্চ যে ট্রায়াল কোর্টের সম্পূর্ণ রায়টাকে ভুল বলে দেওয়া, সেটাকে নিয়ে অরবিন্দ কেজরিওয়াল তার তথ্য তুলে ধরেন, এবং তিনি বলেন 9 মাসের কেসের যে রায় সেটাকে হাইকোর্ট 5 মিনিটে খারিজ করে দেয়। এই জায়গা থেকেই মূল সন্দেহের জায়গাটা তৈরি। আপনাকে কেসটা শুনুন, তার পরবর্তীতে সম্পূর্ণ কেসের যে রায়টা ট্রায়াল কোর্ট দিয়েছে সেখানেও তো কোনো না কোনো বিচারক দিয়েছেন এই রায়টা, তো সেটা আপনারা পুরোপুরি ব্যবস্থাটা পড়ুন যে কিসের ভিত্তিতে কি রায় হয়েছে, তারপর তো সম্পূর্ণ রায়টাকে ভুল বা ঠিক প্রমাণিত করবেন আপনারা। কিন্তু 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ রায়টাকে কিভাবে একদম ভুল বলে দিতে পারলেন, সেখান থেকেই আমার অবশ্যই একটা সন্দেহ তৈরি হয়। এবং তার পরবর্তীতে বিচারক যেভাবে পর পর আরএসএস এর কার্যক্রমে 4 বার গিয়েছেন, সেটাকে নিয়েও আমার কিন্তু সন্দেহ তৈরি হয়। তো সেই সময় অরবিন্দ কেজরিওয়াল একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের কথা বলেন অন্য একটি কেসের ক্ষেত্রে। তিনি বলেন সত্যেন্দ্র জৈনের মামলার ক্ষেত্রে ইডি এই একই প্রস্তাব এনেছিল, এই একই দাবি তুলেছিল কোর্টের সামনে যে জাজ পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, তাই জাজকে সরিয়ে দেওয়া হোক, যে কথাটা আজকে আমি তুলছি, অরবিন্দ কেজরিওয়াল তেমন ভাবে বলেন। এবং সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে ইডির কথাটা কোর্ট শুনে জাজকে সরিয়ে দিয়েছিল। তাহলে আমি যখন এখন এই মুহূর্তে এই একই দাবি তুলছি যে আমার মামলার ক্ষেত্রে যে আরএসএস এর বিভিন্ন কার্যক্রমে যায় সেরকম একজন বিচারক চাই না আমি, তাকে সরিয়ে দেওয়া হোক, তাহলে সেটা কেন কোর্ট শুনবে না, এই বক্তব্য রাখেন। এবং অবশ্যই তিনি বলেন যে ইডি বা সিবিআই যখন যা চাহিদা নিয়ে আসেন আপনাদের সামনে, সেগুলো তো আপনারা মেনে নেন কেসের স্বার্থে, তাহলে সাধারণ মানুষের কথা আপনি মানবেন না কেন? এই কথা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং অবশ্যই এই সামগ্রিক ঘটনায় এই যে স্বর্ণকান্তা শর্মা, তাকে সরে যেতে হয় কিনা, শেষ পর্যন্ত তিনি নিজের থেকেই সরে যান কিনা, কিংবা হাইকোর্টের কোনো উচ্চতর নেতৃত্ব বা হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার কাছ থেকে কোনো ধরনের কোনো নির্দেশ আসে কিনা, আমরা অবশ্যই নজর রাখবো। তবে অবশ্যই এটা একটা হেডলাইন তো বটেই, এটা একটা খবর তো বটেই। এই ধরনের যে ঘটনা, এগুলো খুব সচরাচর ঘটে না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী একদম সরাসরি হাইকোর্টে দাঁড়িয়ে নিজের পক্ষে নিজের মামলাটা করছেন, এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন যে আমি বিচারকের ওপর কোনো মতেই ভরসা রাখতে পারছি না, তাই আমি চাই বিচারক সরে যান, কারণ তিনি আমাকে ন্যায় বিচার দেবেন না। এইটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না।